তপ্ত রোদের নিচে খুর দিয়ে মাটি উড়িয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে শক্তিশালী সব মহিষ। রোমাঞ্চকর এই প্রতিযোগিতা দেখতে এসে উত্তেজনায় ফেটে পড়েছেন কয়েক হাজার দর্শক। এই খেলাটি দেখতে যতটা সহজ, আসলে এটি ঠিক ততটাই কঠিন এবং বিপজ্জনক একটি এক্সট্রিম স্পোর্টস। এই প্রতিযোগিতায় চালককে শরীরের ভারসাম্য বজায় রাখতে হয় এবং দড়ির সাহায্যে পুরো নিয়ন্ত্রণ রাখতে হয়। কৃষক জেরোম মুডলং ৮ বছর বয়স থেকে এই খেলায় অংশ নিচ্ছেন। তিনি জানান, এই দড়িটি গাড়ির স্টিয়ারিং এর মতো কাজ করে, যা দিয়ে মহিষটিকে নির্দিষ্ট দিকে পরিচালিত করা হয়। এই সমন্বয়টি তৈরি করতে একজন চালককে বছরের পর বছর অনুশীলন করতে হয়। এটি কেবল একটি সাধারণ দৌড় প্রতিযোগিতা নয়, এটি মূলত স্থানীয় পেঁয়াজ চাষিদের হাড় ভাঙা খাটুনির প্রতি সম্মান জানানোর একটি মাধ্যম। এক সময়ের সাধারণ একটি ফসল কাটার উৎসব আজ ফিলিপাইনের ঐতিহ্যের একটি দুর্ধর্ষ প্রতীকে পরিণত হয়েছে। ফিলিপাইনের নুয়েভা ইসিজা প্রদেশের বেনগাবন এলাকাটি বর্তমানে ধুলো আর গতির এক রোমাঞ্চকর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্বের কাছে এটি ফিলিপাইনের পেঁয়াজ রাজধানী হিসেবে পরিচিত হলেও এখানকার আসল আকর্ষণ হল বার্ষিক ক্যারাবাও রেস বা মহিষের দৌড়। ২০২৬ সালে সিবুয়াস ফেস্টিভ্যাল বা পেঁয়াজ উৎসবের মূল আকর্ষণ হিসেবে এই দৌড় প্রতিযোগিতাটি আয়োজিত হয়। এবারের প্রতিযোগিতায় ১৪০টিরও বেশি মহিষ অংশ নিয়েছিল। সেখানে ক্লাস এ বিভাগে সবাইকে ছাড়িয়ে দ্রুততম শিরোপা জিতেছে সুপার নিনং নামের একটি মহিষ। বিজয়ীদের পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি দেওয়া হয় ১ লক্ষ পেসো, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লক্ষ টাকারও বেশি।